ব্রিক্স সমর্থক দেশগুলোর উপর অতিরিক্ত 10% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ব্রিক্সকে যুক্তরাষ্ট্র বিরোধী বলেও ক্ষোভ জানান তিনি। এদিকে ইসরায়েলকে গণহত্যাকারী আখ্যা দিয়ে ব্রাজিলে রিও ডি জেনেরিওতে ব্রিক্স সম্মেলন শুরু করেন দেশের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিক্সের উপর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প ঘোষণা দিয়েছেন 7 জুলাই সোমবার দুপুর 12টা থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্কপত্র বিতরণ শুরু হবে। এর আওতায় বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বিদ্যমান ট্যারিফ ও বাণিজ্য চুক্তিগুলো নতুনভাবে মূল্যায়ন করা হবে। একই সাথে ট্রাম্প হুঁশিয়ারি করে বলেছেন, কোন দেশ যদি ব্রিক্সের মার্কিন বিরোধী নীতির সঙ্গে নিজেদের যুক্ত করে তাহলে তাদের ওপরও অতিরিক্ত 10% শুল্ক আরোপ করা হবে। এই নীতির কোনো ব্যতিক্রম ঘটবে না। তবে ট্রাম্প আমেরিকা বিরোধী নীতি বলতে কি বোঝাতে চেয়েছেন সেই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। এদিকে ব্রিক্সের সদস্যরা ট্রাম্পের শুল্ক নীতির সমালোচনা করার পাশাপাশি আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF সংস্কারে প্রস্তাব দেওয়ার পরই এমন মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট। এর আগে ব্রিক্স জোটভুক্ত দেশগুলোর উপর 100% শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন ট্রাম্প। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এদিকে গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনকে সরাসরি গণহত্যা হিসেবে অভিহিত করে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা রিও ডি জেনেরিওতে অনুষ্ঠিত ব্রিক্স শীর্ষ সম্মেলনের উদ্বোধন করেছেন। ইসরায়েল ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যে গণহত্যা চালাচ্ছে তা আমরা চুপচাপ দাঁড়িয়ে থেকে মেনে নিতে পারি না। যুদ্ধের অস্ত্র হিসেবে ক্ষুধা বা অনাহারকে ব্যবহার করাও সম্পূর্ণ অগ্রহণযোগ্য। ফিলিস্তিনি সংকট নিয়ে কড়া অবস্থান নিয়ে তার এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে। ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীনের উদ্যোগে 2009 সালে ব্রিক্স যাত্রা শুরু করে। চন্দ্রা, নিউজ 24।